তো ওইটা তো ফুট ওইখানে আর পুনর্বাসন হইলে কই সব হকার তো যাবেন একটা মারামারি শৃঙ্খলা তৈরি হইব। সিটি কর্পোরেশনের হামলা পাইলে মার্কেট কমিটি একটা সুযোগ লয়, তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না। 1 মাস তো বহুত যুদ্ধ হয়েছে, এখনো অনুমতি নাই। সবসময় উঠায় আবার বসে, ওইভাবেই আছে। হকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না। যখন কার্ড আসবে তখন বোঝা যাবে যে কোন জায়গায় পুনর্বাসন করা হয়। প্রশাসনিকভাবে উঠে যায়, আবার হকারেরা বসে যায়। এরপরও যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল টিভিতে যে হকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না, পুনর্বাসন করে হকারের নিজ দায়িত্ব নেওয়া হবে। রাস্তায় যেটি জ্যামজট করে ওটিকে ক্লিয়ার করার জন্য অনুমতি দিচ্ছে মেট্রোপলিটন পুলিশ। যেটি ফুডের উপরে আছে এটি তো আর জ্যামজট করে না। যেটি রাস্তার গুলিস্তান, যেমন গুলিস্তান মোড়ে, রাজধানীর সামনে, জিরো পয়েন্টের মোড়, স্টেডিয়ামের মোড়, যেটি মেন রোডে আছে, মেন সড়কে, ওইটি উঠানোর জন্য বলছে। ওটি উঠে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রী বলছিল। এরপরে আমগরে বলছিল হকারের জন্য কাট করে দেবো। আমগরে নগর ভবনে নিয়েছিল, নগর ভবনে সবাই কাগজপত্র জমা নিছে, আমগডিও নিছে। এবারে যখন কার্ড আসবে তখন বোঝা যাবে যে কোন জায়গায় পুনর্বাসন করা হয়। সিটি কর্পোরেশনের ভিতর চলতে আছে, ডেইলি যাইতে আছে। কিছু টাইম হয় 12টার পরে, কিছু টাইম 5টার পরে। কালকে যেমন আমরা 5টার দিকে গেছি, আমরা যাই সিরিয়াল পাই নাই, আজকে আবার 5টার দিকে যাবো। ওইখানে কোনো টাকা পয়সা লাগবে না, এখনো অনুমতি নাই। এটা ওই যে সবসময় উঠায় আবার বসে, ওইভাবেই আছে। রাস্তাঘাট তো কখনো অনুমতি দেয় না। সিটি কর্পোরেশন হামলা আসলে সরকারের পক্ষ থেকে ভাঙে যাবে, আবার হকার বসবে, এটা হইলো আর সাবজেক্ট। সিটি কর্পোরেশন হামলা পাইলে মার্কেট কমিটি একটা সুযোগ লয়, যেমন এডি পেলে এর ভিতরে বিক্রি হয় না, তখন এই সুযোগটা লাগানোর পরে হকারের মাসখানিক বসতে যায় নাই। আবার তখন এরা বলছে যে গ্রিল লাগাই দিয়ে আমরা হকার বসতে দিব। এটা মার্কেট প্রতিপক্ষ যে গ্রিল লাগাইছে, এখন সে বসতে দিছে। এটা হলো মার্কেট প্রতিপক্ষের থেকে। এটা তো লিঙ্ক রোড, লিঙ্ক রোডে কোনো সরকারিভাবে সমস্যা হয় না। লিঙ্ক রোডে তো গাড়ি চলে না। লিঙ্ক রোডে জামিলা করছিল মার্কেট কমিটি। মার্কেট কমিটি বলছে আমরা গ্রিল লাগাই, আমরা তোমাদেরকে বসতে দিব। এখন গ্রিল লাগাইছে, আমাদেরকে বসতে দিচ্ছে। আমাদের এখানে এই যে কাপড়ের টলিটা যদি আমরা বেশি 1700-1800 টাকা, এটা ওইখানে মিনিমাম দাম আছে 4,500 টাকা। ওদেরকে সাথে আমাদের সাথে তুলনা করবে না। আমাদের এখানে কোনো কেয়ারিং খরচ নাই, খালি স্টাফ। এবার দোকান ভাড়ায় আছে 1.5 লাখ, 1 লাখ। তো তাদের তো বেশি লাভ করতে হবে। এটা 3,000, এটা 7,000 বেচতে হবে। 7 না 6,000 বেচতে হবে, না বেশি তো উপায় নাই। গ্রিল পুরাটা কমপ্লিট হইলে এটা বন্ধ করে দিব। এদের সাথে এরকম একটা ফয়সালা হয়েছে যে আমরা ফুটপাতের টলি ব্যাগ আর কম্বল বিক্রি করব না, তখন সে বসতে দেওয়া রাজি হয়েছে। আমরা উপায় বিকল্প যেটা আছে তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না। 1 মাস তো বহুত যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, ইটা ফাক্কর হয়েছে, মামলা হয়েছে, বহুত কিছু হয়েছে। টাকা আলার সাথে তো আমরা জোর করে পারবো না। চায়না ইনপোর্টের মাল এনে ইনপোর্ট আয় দিয়া যায়, এটা আমরা যাই আনা লাগে না। ইনপোর্ট আছে, হেরা দেয়। সরকারি কাজ যত তাড়াতাড়ি বলে এত তাড়াতাড়ি কখনো হয় না। দেখা গেছে কয়েকটা দিয়ে পর অফ করেও দিতে পারে। যে পরিমাণ হকার আছে, পরিমাণ বর্তমানে জায়গা কোনো জায়গা তো আমার জানা সত্ত্বেও আমি দেখি না। সুবিধা এটা আমরা এখনো কিছু বলতে পারি না। আমাদেরকে তো এটা বলে নাই। খালি ওই যে আওয়ামী লীগ ফাটি অফিসের সাবেক যে আওয়ামী লীগের অফিস ছিল, ওইখানে দেখলাম রঙের ডাক দেওয়া আছে। ওইখানে 35 ইঞ্চি করে মাপ দিয়ে রাখছে দেখলাম। এই যে আওয়ামী লীগ অফিসের সামনে রমাবন, ওইখানে তো ওইখানে যদি 35 তো ওইটাও তো ফুট। ওইখানে আর পুনর্বাসন হইলে কই? পুনর্বাসন মানে কি কোনো জায়গা নিয়ে একটা মার্কেটে দিল, প্রতিটা হকারের ছোট অঙ্ক দিয়ে দিল। ওইখানে যদি কিছু লাগে নিল, মার্কেট বানাইয়া আপনি যদি এইখান থেকে নিয়ে রাস্তা একটা গলির ভিতরেও দেন, যদি বলেন এটা পুনর্বাসন, এটা তো পুনর্বাসন নামের জালিয়াতি। পুনর্বাসন কাকে বলে? আপনি মার্কেটে নিয়ে দিলেন, কোনো জায়গায় একটা প্রতিষ্ঠান করে দিলেন, এটারে বলে পুনর্বাসন। ওই যে ফাটিপিসের সামনে আপনি যাই দেখেন, সাদা রঙের দাগ দিছে, ওইখানে এরকম দেখাই দিতেছে 35 ইঞ্চি করে। এখানে সব হকার তো যাবেন, একটা মারামারি শৃঙ্খলা তৈরি হইব। এরকম সব সরকারে বলে, সব সরকারের রুই মাছ খাওয়াবে, এরপরে গুড়া মাছও পাই না। পরিকল্পনা দেশের জন্য যদি ভালো হয়ে থাকে, ফুটপাতের জন্য কোনো সরকারে ভালো না। দেশের জন্য এই সরকার ভালো হইতে পারে। যে পরিকল্পনা কাজ করতে আসে, যদি মনে করেন সবাই সহযোগিতা করে, আরও দেশ আগেও যেতে পারে। কিন্তু আমাদের হকারের ব্যাপারে আমরা এটা নিশ্চিত না। দেশের জন্য উন্নত করতে পারে, এটাও বাস্তব কিছু না।